আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শুরু করতে চাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.10, অর্থাৎ 10তম পাঠ। এই পাঠে আমরা আলোচনা করব একচেটিয়া বাজারের স্বল্পকালে একচেটিয়া বাজারের ভারসাম্য অর্জনের বিষয়টি দেখাবো। তবে আজকে দেখাবো হচ্ছে গাণিতিক মান ছাড়া, যদি আমাদের প্রশ্নের মধ্যে গাণিতিক মান ছাড়া দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটা কীভাবে ব্যাখ্যা করব। চলো শুরু করি। প্রথমে ভূমি অক্ষে দেখালাম বরাবরের মতো উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ। তারপরে লম্ব অক্ষে দেখাচ্ছি দাম, AR, MR, AC, MC। আমরা জানি যে একচেটিয়া বাজারে গড় আয় AR এবং প্রান্তিক আয় MR, এই রেখা দুটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। সেজন্য আমরা প্রথমে AR রেখাটা আঁকবো, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী AR রেখার ঠিক মাঝামাঝি হবে যে কি MR রেখার AR রেখার নিচে, ঠিক আছে। এবার এই MR রেখাকে MC রেখা কী করবে, নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে এবং যাওয়ার সময় MC রেখা MR রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিলাম E বিন্দু। সেই E বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পূর্ণ হয়েছে। নাম্বার 1 হচ্ছে যে কি, MR রেখাকে MC রেখা যখন E বিন্দুতে ছেদ করেছে, এই ছেদের কারণে এখানে MR = MC, 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে যে কি, MR রেখাকে MC রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে এবং সেটাও পূর্ণ হয়েছে। তাহলে E বিন্দু হলো ভারসাম্য বিন্দু, কেননা এখানে ভারসাম্যের দুটি শর্তই পূরণ হয়েছে। এখন এই বিন্দু থেকে যদি আমি একটু নিচের দিকে প্রসারিত করি, তাহলে এদিকে আমরা পেলাম কোয়ান্টিটি, ধরে নিলাম এটা Q0, এটাকে আর একটু উপরের দিকে প্রসারিত করে এটাকে ধরে নিলাম F বিন্দু। এই F বিন্দুটা AR রেখাকে যেখানে স্পর্শ করেছে বা ছেদ করেছে, সেই স্পর্শ বিন্দু থেকে সোজা দিকে প্রাইসের দিকে আসলে এটা হবে দাম P0 ধরে নিলাম। তাহলে E বিন্দু যেহেতু ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দু অনুসারে এখন ভারসাম্য দাম পেলাম হচ্ছে O থেকে P0 আর পরিমাণ পেলাম O থেকে Q0। এই P0 দামটা মূলত AR রেখার ভিত্তিতে নির্ণয় করা হয়েছে। কিসের ভিত্তিতে? AR রেখার ভিত্তিতে। তাহলে AR মানে গড় আয় থেকে আমরা মোট আয় পাবো। কীভাবে পাবো? দামকে পরিমাণ দিয়ে গুণ করে। তাহলে AR রেখার ভিত্তিতে আমি যদি F বিন্দু থেকে দামে আসি, দাম পাচ্ছি O থেকে P0, আর F বিন্দু থেকে নিচে আসলে পরিমাণ পাচ্ছি O থেকে Q0। তাহলে দাম O P0, পরিমাণ O Q0। আমরা একটু এবার গুণ করি। দাম O P0, পরিমাণ O Q0। তাহলে গুণ করলে হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটার নামটা আমরা কীভাবে পড়বো? পড়ার সময় এভাবে পড়বো, যে কোনো এক বিন্দু থেকে শুরু করতে হবে। শুরু করলাম 0 দিয়ে, 0 P0 F Q0, এই পুরো ক্ষেত্রফলটাই হলো I। 0 P0 F Q0, এটা হলো I। এখন আমার লাগবে ব্যয়। যেহেতু এই বাজারে এখন মুনাফা হবে না ক্ষতি হবে সেটা নির্ণয় করতে গেলে আমাকে ব্যয় বের করতে হবে। তাহলে ব্যয়ের জন্য আমাকে কী করতে হচ্ছে? AC রেখা অঙ্কন করতে হবে। এখন আমি AC রেখাটা MC রেখার সাথে সম্পর্ক করে এমনভাবে অঙ্কন করব, যদি AC রেখাটা F বিন্দুটাতে স্পর্শ করে অঙ্কন করি, তাহলে AR রেখা এবং AC রেখা এক জায়গায় স্পর্শ করা মানে সমান হওয়া। তাহলে আমি প্রথমে F বিন্দু থেকে স্পর্শ করে AC রেখাটা অঙ্কন করতে যাচ্ছি। F বিন্দু থেকে নিচের দিকে আস্তে আস্তে আমি MC বরাবর আসলাম, MC থেকে আবার উপরের দিকে উঠে গেলাম, এটা হলো AC। এই F বিন্দু থেকে এদিকে আরেকটু প্রসারিত করে দিলাম। তাহলে এই AC রেখাটা দেখতে U আকৃতির মতো হয়েছে কিনা? এই U আকৃতির AC রেখাটা দিয়ে MC রেখাটা AC রেখার ঠিক নিচের বিন্দু দিয়ে ছেদ করেছে কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে, কারণ AC রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে MC রেখাটা পাস করবে। তাহলে এবার AC রেখার ভিত্তিতে আমি যদি দেখি দাম কত, AC রেখা থেকে এসে F বিন্দু বরাবর আসলাম, F বিন্দুতে দাম দেখতেছি P0,
তার মানে দাম ও P0, আবার F বিন্দু থেকে পরিমাণের দিকে আসলে পরিমাণ পাচ্ছি ও Q0। তাহলে আমি দামটা লিখে ফেলে বের করে ও P0 পরিমাণ ও Q0। এখনও এই সি রেখার ক্ষেত্রেও ক্ষেত্রফলটা কী হবে, মানে ব্যয়ের পরিমাণটা কী হবে, ও P0 F Q0, ও P0 F Q0। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, আয়ের ক্ষেত্রে যে মানটা আসছে ব্যয়ের ক্ষেত্রেও ঠিক একই মান আসছে, তার মানে আয় ব্যয় সমান। এখন আমরা আয় থেকে ব্যয় বাদ দিই, ও P0 F Q0 মাইনাস ও P0 F Q0, তাহলে ফলাফল হচ্ছে কি শূন্য। এই শূন্য ফলাফলকে কি বলা হয়, স্বাভাবিক মুনাফা গুড, স্বাভাবিক মুনাফা। এখন এই চিত্রটা উদ্দীপকে দিয়ে যদি প্রশ্ন করা হয় প্রদত্ত উদ্দীপক হতে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এভাবে সমাধান করে মুনাফার পরিমাণ বের করব। মুনাফার পরিমাণ শূন্য আসছে, যার কারণে আমরা বলবো এটি একটি স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। ঠিক আছে, একই চিত্র দিয়ে যদি প্রশ্ন করা হয় এখানে কোন ধরনের মুনাফা নির্দেশ করে, তাও একই আনসার বের করে বলবো এটা স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। ওকে, থ্যাংক ইউ।